হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কয়েকদিন ধরে অসুস্থ। আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন, আমি অসুস্থর মাঝেও আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি লাউ ডাল। আমি লাউ ডালটা কীভাবে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম আমি একটা বড় সাইজের লাউ। প্রথমে আমি লাউটা মাছ বরাবর কেটে নিব। আর আমি এই লাউটা নিয়েছি আপনাদের গতকালের যে লাউ পাতা ভর্তা রেসিপি দেখাইছিলাম, সে মাথা থেকে একটা আমি লাউ সংগ্রহ করে নিয়ে আসছিলাম। সেই লাউ দিয়ে আমি আজকে রান্না করব লাউ ডাল। এবার আমি রান্নার জন্য লাউটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। ঠিক এভাবে সবগুলো খোসা আমি ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমি লাউটা কেটে নেব। আপনাদের যেমন ইচ্ছা ঠিক সেই সাইজ করে আপনারা কাটতে পারেন। আমি ছোট সাইজ করে এটা কেটে নেব। আমার লাউটা কাটা শেষ। আমি এই সাইজ করে লাউটা কেটে নিলাম। এবার আমি লাউটা ভালোভাবে ধুয়ে নিব। আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা কষলিয়ে ধুয়ে নিলাম। ঠিক আমি 2-3 বার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নেব। তার সঙ্গে নিয়ে নেব আমি কালার ডাউল। আমি কালার ডাউলটাও ভালোভাবে ধুয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দেবো আমি একটা ডিম। ডিমটা দিয়ে আমি রান্না করব। এবার আমি চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি মরিচ। মরিচটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি 3টা তেজপাতা, 2টা এলাচ, 3টা দারচিনি দিয়ে আমি ভালোভাবে একটু আবারও নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি ডিম। ডিমটা আমি মাছ ভরে ভেঙে আমি ঢেলে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। আমি পেঁয়াজ আর মরিচের সঙ্গে ডিমটাও ভেজে নেব। ঠিক এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার মনে হলো তেলের পরিমাণটা কম হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে ডিমটা আমি যতক্ষণ না ভাজা হবে ঠিক এভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব আমি অল্প পরিমাণে পানি। পানিটা দিলাম আমি মশলাটা কষানোর জন্য। এবার আমি দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি লাগে আমি আবারও একটু পরে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আদা, জিরা, রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে আমি কিছুক্ষণ কষাই নেব। এবার দিয়ে দেবো আমি কালার ডাউল। এবার আমি দিয়ে দিলাম কালার ডাউল। কালার ডাউলটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি মশলার সঙ্গে কালার ডাউলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভাজা ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে এটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম লাউটা। লাউটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাই আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। ঠিক এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি ডাউল, ডিম আর লাউটা একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। আমি 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠাই আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি লাউয়ে কোনো পানি ব্যবহার করি নাই, কারণ লাউ একটা পানি জাতীয় সবজি। লাউয়ের পানি দিয়েই লাউটা কষানো হয়ে যাবে। ঠিক এভাবে আমি কিছুক্ষণ কষায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঠিক এভাবে 5 মিনিট আমি জাল করার পর ঢাকনা উঠায় আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন আমার লাউ আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি ঝোলের জন্য পানি। আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঠিক এভাবে কিছুক্ষণ আমি আবারও রান্না করে নেব। তারপর ঢাকনাটা উঠায় আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। এবার আমি দিয়ে দেব 1 চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমি একটু ভালোভাবে লাউয়ের সঙ্গে এটা মিক্স করে নিলাম। আমার রান্নাটা শেষ। এভাবে আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব। এবার আমি পরিবেশন করলাম। ঠিক আমি এভাবে পরিবেশন করলাম। আপনারা লাউ ডালটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা তো লাউ ডাল দিয়ে খেয়েছেন। ডালের সঙ্গে ডিমটা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার এই লাউ ডালের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।